আজ আমরা মাধ্যমিকে ভূগোলের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ ৩ মার্কের ২০টি প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর দেরি না করে আজকে আমাদের ভিডিও চলো শুরু করি। প্রশ্ন হলো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। ২ প্রশ্ন হলো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। ৩ প্রশ্ন ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। ৪ প্রশ্ন হলো উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব উল্লেখ করো। ৫ প্রশ্ন হলো তরল বর্জ্য বলতে কি বুঝো। ৬ প্রশ্ন হলো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ মধ্যে পার্থক্য লেখো। ৮ প্রশ্ন হলো জোয়ার ভাটা কাকে বলে এবং শৈবাল সাগর কি। ৮ প্রশ্ন হলো মুখ্য জোয়ার ও গণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। ৯ প্রশ্ন হলো সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো। ১০ প্রশ্ন হলো ভাগীরথী ও হুগলি নদীর উপরে বর্জ্য প্রভাবের সম্পর্কে লেখো। ১১ প্রশ্ন হলো ভারতের পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটের মধ্যে পার্থক্য লেখো। ৫২ প্রশ্ন হলো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তা লেখো। ৫৩ প্রশ্ন হলো মৌসুমী বিস্ফোরণ বলতে কি বুঝো। ১৪ প্রশ্ন হলো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। ১৫ প্রশ্ন হলো ভারতের কৃষি বৈশিষ্ট্যগুলি লেখো এবং পরিবহনের গুরুত্ব লেখো। ১৬ প্রশ্ন হলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো। ১৭ প্রশ্ন হলো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। ১৮ প্রশ্ন হলো উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। ১৯ প্রশ্ন হলো এল নিউটনের প্রভাব ও বৈশিষ্ট্য লেখো। ২০ প্রশ্ন হলো আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো এবং জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এই হলো আজকে আমাদের মাধ্যমিকে ভূগোলের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ ৩ মার্কের ২০টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করি তাদের সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।